নজর রাখা যাক। জলপাইগুড়ির মাটিয়ালি স্কুলে ভাল্লুক ছানা। মাটিয়ালির সামসিং চা বাগান এলাকায় রীতিমতো চাঞ্চল্য। অবশেষে সেই ভাল্লুক শাবককে উদ্ধার করেন বনকর্মীরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি। রকি, কি ঘটনা? দেখো, এদিন এলাকার বাসিন্দারা কিন্তু দেখতে পান সামসিং চা বাগানের যে বাজার এলাকা রয়েছে সেখানে একটি বাড়িতে একটি ভাল্লুক শাবক ঢুকে পড়ে এবং তা দেখতে পেয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। প্রচুর মানুষকে ভিড় জমান খবর দেওয়া হয় বন্যবাড়ি বিভাগের যে স্কোয়াড রয়েছে, কুনিয়া স্কোয়াড, সেখানকার বনকর্মীদের। সেখান থেকে বনকর্মীরা ছুটে যান এবং সেখানে কিন্তু গিয়ে দীর্ঘক্ষণ সেই ভাল্লুক শাবকটিকে ধরার চেষ্টা করেন এবং রীতিমতো জাল দিয়ে সেই এলাকা ঘিরে ফেলা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর সেই ভাল্লুক শাবকটিকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যাওয়া হয় নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কে এবং তার শারীরিক পরীক্ষার পর কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় বলে বন দপ্তর সূত্রে খবর। যদিও এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছে, কারণ ভাল্লুক শাবকটি যখন রয়েছে তার মা, বাবা এবং অন্যান্য ভাল্লুকও কিন্তু সেই এলাকায় থাকতে পারে বলে তাদের ধারণা। এবং পাহাড়ের এই যে ভাল্লুক কি করে চা বাগান এলাকায় নেমে এলো তা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা। বন দপ্তরের নজরদারি দাবি জানিয়েছেন তারা। বেশ, ধন্যবাদ রকি। ভয়ের ব্যাপার আছে, যদি বাচ্চা যদি চলে আসে তাহলে মা বা তার বাবা বা অন্য তার আত্মীয় স্বজনও ভালো থাকতে পারে। ছোটো ছোটো বাচ্চা যারা আছে চা বাগানে যারা ফুল তুলতে যায় বা রাত্রেবেলা চা বাগানে চলাফেরা করে তাদের খুব সাবধান থাকতে হবে। কী কারণে এটা চলে আসছে এটা আমরা পরিবেশ কর্মী হিসাবে বলবো, ফরেস্ট ডিপার্টমেন্ট অবজার্ভ করা উচিত। তো সেটা রেস্কিউ করে ফরেস্ট ডিপার্টমেন্ট তাকে নিয়ে যাওয়া হচ্ছে। নকশালবাড়ির গ্রামে তৈরি হবে দুটি পাকা রাস্তা। জলপাইগুড়ির চা বাগান এলাকায় তৈরি হবে পিচের রাস্তা। দু জায়গাতেই রাস্তার কাজের শিলান্যাস হয়ে গিয়েছে। উত্তর দিনাজপুরের গ্রামে তৈরি হয়ে গিয়েছে দুটি ঢালাই রাস্তা। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার মনিরাম পঞ্চায়েত এলাকার নেহালজোত গ্রামে তৈরি হবে দুটি পাকা রাস্তা। আমাদের পাড়া আমাদের সমাধানে বরাদ্দ করা হয়েছে প্রায় 6 লক্ষ টাকা। স্থানীয়দের দাবি, এই প্রথম গ্রামে পাকা রাস্তা তৈরি হতে চলেছে। तो ये अभी शुरू हो रहा है, अच्छा लग रहा है मुझे। अभी इससे पहले थोड़ा दिक्कत भी हो रहा था यहाँ पर। असुविधा यहाँ पर भाई गाड़ी भी मुश्किल हो रहा था आने में, तो बारिश का टाइम में थोड़ा दिक्कत था। দুটো রাস্তা, জোড়া রাস্তা নির্মাণ করতে চলেছি এবং বাকি পয়সা দিয়ে আমরা 10টা সোলার লাইট পরবর্তীতে সেখানে আরো সেটারও টেন্ডার হয়ে গেছে। ভারতবর্ষ স্বাধীনতার পর প্রথম রাস্তা পেয়ে গ্রামবাসীর উল্লাস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উদ্যোগ, খুবই খুশি। জলপাইগুড়ির মাটিয়ালি, এখানকার সাতখাইয়া চা বাগান এলাকায় তৈরি হবে পাকা রাস্তা। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 30 লক্ষ টাকা। বুধবার হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস। বেশিরভাগই ট্রাইবাল সম্প্রদায়, তো এনাদের এই প্রস্তাবকে মান্যতা দিয়ে আমি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। 1400 মিটার লেন্থ আছে আর টোটাল 30 লক্ষ টাকার মতো এখানে ধরা রয়েছে। এই গ্রামে যারা বসতি মানুষরা সবার সুবিধা হবে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানকার গোয়াগাঁও 2 নম্বর পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে দুটি ঢালাই রাস্তা। আমাদের পাড়া আমাদের সমাধানের বরাদ্দ টাকায়। এখানে রাস্তা প্রচুর খারাপ ছিল, কাদা দোহালে যাওয়া যাচ্ছিল না। তারপরে পাড়ায় সমাধানের মিটিং হয়ে রাস্তার কাজগুলো ধরা গেছিল, তার মধ্যে 2টা তো হয়েই গেছে পিসিসি। আমরা গ্রামের পাশে এই রাস্তা হওয়াতে খুব খুশি আছি। এখন 2টা রাস্তা হয়েছে, একটা কমিউনিটি টয়লেট অলরেডি ধরা আছে, ওটা হবে। যে আমাদের পাড়া আমাদের সমাধানের এই যে 2টা রাস্তা যে হয়েছে, গ্রামের লোক তো খুশি। নিউজ 18 বাংলা। এক্সক্লুসিভ ট্রাম্প শুল্ক